দেশ কিংবা বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করা মানুষদের জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আজ শুরু হয়েছে পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2016। মেলা ভালো লাগছে, খুব এনজয় করছি যে আমাদের দেশটা এখন খুব ইমপ্রুভমেন্ট হয়েছে এবং মেলার মধ্যে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারছি কি হচ্ছে দেশে বিদেশে, এটা আমরা খুব এনজয় করছি। আমি বাংলাদেশের এই ট্যুরিস্টদেরকে কাভারেজ দেওয়ার জন্য এই রকম একটা অ্যারেঞ্জমেন্ট অবশ্যই জরুরি এবং যত বেশি করা হবে আমার মনে হয় জনগণের মধ্যে আরও বেশি সচেতনতা বোধ আসবে। ঘোরাঘুরির আনন্দকে বাড়িয়ে দিতে মেলায় রয়েছে ছাড়সহ নানান অফার। পর্যটন শিল্পের সাথে জড়িতরা বলছেন এ ধরনের আয়োজন দেশীয় পর্যটনকে লাভবান করবে। মেলায় যারা ইনস্ট্যান্ট বুকিং দিচ্ছে তাদেরকে আমরা 5% ডিসকাউন্ট দিচ্ছি। দেশের বাহিরের পাশাপাশি আমাদের দেশের ভিতরেও সুন্দরবন, বান্দরবন, রাঙামাটি, কক্সবাজারের প্যাকেজগুলো আমরা নিয়ে এসেছি। যে কোনো বিজনেসের জন্যই বলেন, রোড শো বা ফেয়ার অবশ্যই জরুরি, কারণ এই ফেয়ার বা রোড শোগুলোতে হয় কি আমরা মানুষের সাথে কানেক্টেড হতে পারি এবং যাদেরকে আমরা সার্ভিসটা দিই তাদের কাছাকাছি যেতে পারি। মেলার উদ্বোধন করেন সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের। এই ট্যুরিজম বিজনেস থেকে কিশোর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভবান হচ্ছে বিভিন্নভাবে এবং দেশ লাভবান হচ্ছে। $1 ট্রিলিয়ন বিজনেস ছাড়িয়ে গেছে, আমি লাস্ট পর্যন্ত যতটুকু দেখেছি, এবং প্রতিদিন ছাড়িয়ে যাচ্ছে। তো সেই কারণটা হলো সেই সবগুলো যেগুলো কারণে এত উন্নতি করেছে সেগুলো কিন্তু প্রায় সবগুলো বাংলাদেশে আছে। দেশের অভ্যন্তরে কমিউনিটি বেসড ট্যুরিজমকে উদ্বুদ্ধ করতে এই মেলা দেশের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করবে বলে মনে করছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। পর্যটকদের আগমন হয়েছে, এখানে B2B বিজনেস ভালো হয়েছে, B2B বিজনেসটা বাড়বে আমি আশা করছি। এটার ফলে এই ধরনের ফেয়ার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে বাইরের পর্যটকদেরকে আকৃষ্ট করা। এখানে দেশি বিদেশি পর্যটক এবং তাদের স্টল থাকবে, তারা আসবে, এর মাধ্যমে বাংলাদেশ বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম প্রচারিত হবে। মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলায় 118টি স্টলে নানা তথ্য ও প্রদর্শনী ছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে পর্যটন বিষয়ক সেমিনার, আর্ট কম্পিটিশন সহ পর্যটন নিয়ে বিশেষ আয়োজন। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা।